আমাদের দেশেও এমন কিছু মানুষ পাওয়া যায়, তারা ধারণা করে যে এখন যেইভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচতে পারবা কিনা সেটা বলতে পারো। এটা যেহেতু বলতে পারো না, সুতরাং এই দুনিয়াতে যেমনে ইচ্ছা এই বাংলাদেশটাকে অন্যের হাতে দিয়ে তুমি চলে যাও, এতে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু বাংলাদেশ থেকে প্রাইভেট বিমানে করে তুমি পালাতে পারো, কিন্তু আল্লাহর হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমরা বুঝে বুঝে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমরা আল্লাহর কাছ থেকে, তার কাছ থেকে বুঝে নিব। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা দুনিয়াতে জীবিত আছি, আমাদেরকে দুনিয়াতে কেমন ভাবে ঈমান আনয়ন করতে হবে, ঈমান আনয়ন করার গুরুত্বটা কত বেশি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে জানায় দিলেন। সূরা হাদীদ আয়াত নাম্বার 7 এবং 8, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা বিশ্ব নবীর উপর ঈমান আনয়ন করো এবং এই কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদেশদাতা। সে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা ঈমান আনয়ন করো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতের মাধ্যমে আরো স্পষ্ট করে জানায় দিলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والنور الذي أنزلنا والله بما تعملون خبير। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযথভাবে ঈমান আনয়ন করো এবং এই কোরআনুল কারীমের উপর বিশ্বাস রাখো। কোরআন তোমাদেরকে যেইভাবে ডিরেকশন দেয়, কোরআন তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বেঁচে থাকো। কোরআন তোমাদেরকে যেভাবে জীবন পরিচালনা করার জন্য নির্দেশ দেয়, এইভাবে যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, রব্বুল আলামিনের ঘোষণা হলো, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ঈমান শুধু আনলেই হবে না, ঈমান গোপনে আনয়ন করার বিষয় নয়। আল্লাহ তাআলা কত চমৎকার করে জানায় দিলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 84। আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা বলো। আল্লাহ তাআলা নবীকে ইনডাইরেক্ট করে বলতেছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন, তারা যে ঈমান আনয়ন করেছে, তারা যেন পৃথিবীর সমস্ত পূর্ববর্তী নবীদের উপর ঈমান আনয়ন করে এবং নবীদের মাঝে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এটা যেন ঘোষণা দেয়, অতীতের কোন নবীদের মধ্যে, অতীতের যত নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের মধ্যে কোনো মত পার্থক্য করা যাবে না। সমস্ত নবীদেরকে বিশ্বাস করে তারা যেন ঘোষণা দেয়, আমরাই হলাম আত্মসমর্পণকারী জাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে ঈমান আনয়ন করেছো, তোমাদেরকে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে,
ঘোষণা দিয়ে তোমাদেরকে ঈমান যে এনেছি সেটা আমাদেরকে ঘোষণা দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানায়া দিতে হবে। ঈমান আনয়ন করা এটা গোপনীয়তার বিষয় নয়, এটা প্রকাশ্যে জানায়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই ঈমান আমরা কিভাবে আনবো? ঈমান আনার জন্য অন্য কোনো মানুষ জোর করে আমাকে ঈমান আনয়ন করাতে পারবে না। আল্লাহ তাআলা কত চমৎকার করে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন এই ঈমান কাউকে জোর করে আনানো যাবে না। আল্লাহ তাআলা বলেন ঈমান আনতে হবে নিজ উদ্যোগে। সূরা কাহফ আয়াত নাম্বার 29। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করবে তোমাদেরকে নিজ উদ্যোগে ঈমান আনয়ন করতে হবে। কেউ তোমাদেরকে জুলুম করে ঈমান আনয়ন করতে হবে না। কেউ তোমাদের উপর জুলুম করে, তোমরা কাফের আছো, তোমরা বেঈমান আছো, তোমাদেরকে জুলুম করে ঈমান আনয়ন করাতে ইসলাম কারো উপর চাপিয়ে দিবে না। তোমরা নিজ উদ্যোগে ঈমান আনয়ন করবে। তোমরা যদি যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে জানায় দিলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা যারা এই মসজিদের মুসল্লি হতে পেরেছো তোমরা কতই না সৌভাগ্যবান, তোমরা কতই না সৌভাগ্যের অধিকারী হয়ে দুনিয়াতে এসেছো। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। আল্লাহ তাআলা যাদেরকে মুসলমানদের ঘরে জীবন দান করেছেন, মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন, এদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ভয় ভীতি পেয়ে কিংবা মৃত্যুর আযাব দেখে মৃত্যু চলে আসতেছে, এমন সময় যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, সেই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা সেটাও জানায় দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, মৃত্যুর সময় যখন সন্নিকটে চলে আসবে, এমন সময় যদি কোনো ব্যক্তি বলে যে আমরা ঈমান আনয়ন করেছি, মৃত্যুর আযাব সামনে যখন চলে এসেছে, এমন সময় যেমনি ভাবে ফেরাউন হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন সে পানিতে হাবুডুবু খাচ্ছে, এমন সময় সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছে, এমন সময় সে ঘোষণা দিয়ে দিল যে আমি তো ওই বনি ইসরাইলদের রবের প্রতি ঈমান আনয়ন করেছি, এরপরও কেন ফেরেশতারা আমাদেরকে চুবাইতাছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন তখন বুঝতে পেরেছিল যে আমি যেই রব দাবি করছি, আনা রব্বুকুমুল আ'লা, আমি যে দাবি করছি এটা তো আমি তো জানি যে আমি সবার রব হতে পারবো না, কিন্তু সে তো ক্ষমতার জোরে এগুলাকে দাবি করে বসেছিল, কিন্তু সে নিজে তো জানতো যে সে প্রকৃত রব নয়। এই জন্য সে মৃত্যুর হাত থেকে যখন আর বাঁচতে পারছে না, এমন সময়
সে আফসোস, সে ঈমান আনয়ন করার দাবি করতেছে। কিন্তু আল্লাহ তাআলা সেই সময় ফেরেশতাদেরকে বলেন যে সে যেন এই কথার মুখে যেন স্বীকার করতেই না পারে, এই জন্য তার মুখের উপর কাদা নিক্ষেপ করা হয়েছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশেও এমন কিছু মানুষ পাওয়া যায়, তারা ধারণা করে যে এখন যেইভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচতে পারবা কিনা সেটা বলতে পারো, এটা যেহেতু বলতে পারো না, সুতরাং এই দুনিয়াতে যেমনে ইচ্ছা এই বাংলাদেশটাকে অন্যের হাতে দিয়ে তুমি চলে যাও, এতে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু বাংলাদেশ থেকে প্রাইভেট বিমানে করে তুমি পালাতে পারো, কিন্তু আল্লাহর হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমরা বুঝে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমরা আল্লাহর কাছ থেকে, তার কাছ থেকে বুঝে নিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আমাদের এই সার্বভৌমত্বকে যারা মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, সে যদি আমার বাবা হয়, সে যদি আমার হুজুর হয়, সে যদি আমাদের সমাজের নেতা হয়, সে যদি আমাদের দেশের এমপি হয়, সে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়, আমি একা হলেও তার বিরুদ্ধে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের এই দেশ রক্ষার জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। কে আসলো না সেই দিকে ভেদাভেদ করে আমাদের সমাজ থেকে আলাদা হওয়া যাবে না। আজকে দেখুন, লক্ষ্য করে মুসলমানদেরকে কত ভাগে বিভক্ত করা হচ্ছে। একজন বলে তুমি আহলে হাদিস, তুমি আলাদা হয়ে যাও। একজন বলে তুমি হানাফি, তুমি আলাদা হয়ে যাও। একজন বলে তুমি চরমোনাই, তুমি আলাদা হয়ে যাও। একজন বলে তুমি হেফাজত, তুমি আলাদা হয়ে যাও। একজন বলে তুমি জুবায়ের পন্থী, তুমি আলাদা হয়ে যাও। একজন বলে তুমি সাদ পন্থী, তুমি আলাদা হয়ে যাও। এমন ভাবে মুসলমানদের মধ্যে ইহুদিদের চক্রান্তের কারণে মুসলমানদের ঘরে ঘরে আজকে আলাদা হওয়ার জোয়ার উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে যদি তোমরা না থাকতে পারো, তাহলে পৃথিবীতে তোমরা কোরআনের রাজ কায়েম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, দুনিয়াতে যারা ঈমান আনয়ন করবে না, কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা আনআম আয়াত নাম্বার 27, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা চমৎকার করে শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যারা নিজেদের মন চাহিয়ে জিন্দেগি করে নিজের জীবনটাকে পরিচালনা করেছে, যারা নিজের দেশের সম্পত্তি লুট করে অন্য দেশে বেগম পাড়া বানিয়েছে, যারা নিজের দেশের সম্পদগুলো অন্য দেশে অবৈধভাবে পাচার করেছে, কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকরা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি নিজের দেশের সম্পত্তিগুলা যদি অবৈধভাবে বাইরে যদি পাচার না করে নিজের দেশেই যদি কাজে লাগাতাম, তাহলে আমাকে নিজের দেশ ছাড়তে হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সামনেও যারা আসবেন তাদেরকে স্পষ্ট মেসেজ দিয়ে দিতে চাই। সামনে যারা আসবেন আপনাদের জন্য মেসেজ হলো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীত থেকে শিক্ষা গ্রহণ করলে সামনে আপনারা থাকতে পারবেন। আর যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করে এই দেশটাকে যদি আবার অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে, এই বাইতুন নূর জামে মসজিদের একজন মুসল্লি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ অন্যের কাছে বেচতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা যদি ঈমান আনয়ন না করি, ঈমান যারা আনবে না তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা কত চমৎকার করে জানায় দিলেন সূরা নিসা আয়াত নাম্বার 136। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায় দিলেন যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এই কোরআনকে অস্বীকার করবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওই ব্যক্তিদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি ক্ষতিগ্রস্ত করে দিব জুড়ে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় সূরা আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون আল্লাহ তাআলা জানায় দিলেন যারা ঈমানের উপর অবিচল থাকবে না ঈমান আনয়ন করবে না ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি শয়তানকে বন্ধু বানায় দিব জুড়ে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করবে না আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরো বলেন সূরা ইউনূসের 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইনযুরু মাযা ফিস সামাওয়াতি ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায় দিলেন হে পৃথিবীর মানুষেরা যারা ঈমান আনয়ন করবে না ঈমানের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে না ওই সমস্ত লোকদেরকে যতই তুমি বোঝাবে তারা এই উপদেশ তারা গ্রহণ করবে না যারা বোঝাবে তাদেরকেও আরো কটু কথা বলবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ তাআলা আরো জানায় দিলেন সূরা আনফাল আয়াত নাম্বার 55 আল্লাহ তাআলা জানায় দিলেন ইন্না শাররাদ الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون আল্লাহ তাআলা জানায় দিলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ তাআলা জানায় দিলেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ব্যক্তিরাই হলো সবচাইতে নিকৃষ্ট যারা যথাযথভাবে আল্লাহর উপর ঈমান আনয়ন করবে না জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুরা আল্লাহ তাআলা সূরা মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ حبط عمله وهو في الآخرة من الخاسرين জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায় দিলেন হে পৃথিবীর মানুষেরা কোন ব্যক্তি যদি ঈমানের উপর যথাযথভাবে ঈমান আনয়ন না করে ওই ব্যক্তি যদি কুফরির উপর প্রতিষ্ঠিত থাকে ওই ব্যক্তি যদি বলে আমি সকালবেলা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি রাষ্ট্র পরিচালনা করি ওই ব্যক্তি যদি বলে আমি সারা দিন তাসবিহ নিয়ে দাঁড়িয়ে থাকি ওই ব্যক্তি যদি বলে সকাল 10টার সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়ি যত কিছুই বলুক না কেন আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাবিত আমালু সে যদি ঈমানের শক্তিতে বলিয়ান যদি না হতে পারে সে যদি মুসলমানদের যথাযথভাবে ঈমান আনয়ন করতে না পারে তাহলে ফাকাদ হাবিত আমালুহু তার সমস্ত আমলকে এমনিতেই বরবাদ হয়ে যাবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুরা ঈমান ছাড়া যদি পৃথিবীর সমস্ত আমল করে ফেলে ঈমান আনয়ন করা ছাড়া যদি সেই ব্যক্তি সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে দান খয়রাত সব সময় করে থাকে ঈমানের উপর যথাযথভাবে অবিচল না থেকে কোন ব্যক্তি যদি দুনিয়ার সব ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানায় দিলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম
কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন না করে, যদি পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি তারা করে ফেলে, আর পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করেছে, স্বাভাবিকভাবে আমলগুলো করে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা এই দুই শ্রেণীর লোক কি এমন এক হবে নাকি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ। যারা যথাযথভাবে ঈমান আনয়ন করবে, ঈমানের শক্তিতে বলিয়ান যারা হবে, এই দুই শ্রেণীর লোক কোনোদিন একত্রিত হতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করবে তারা যাবে জান্নাতে, আর যারা ঈমান আনবে না তাদের স্থান হবে জাহান্নামে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেটাও কত চমৎকার করে জানায় দিলেন সূরা ফাত আয়াত নাম্বার 13, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি فإنا أعتدنا للكافرين سعيرا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা আল্লাহর উপর এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযথভাবে ঈমান আনয়ন করবে না, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য আমি সাইর নামক জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম যারা ঈমান যথাযথভাবে আনবে না তাদের অবস্থাটা কি হবে। তো আমরা কি যথাযথভাবে ঈমান আনয়ন করতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা আমরা আল্লাহর উপর, রসুলের উপর, কিতাব সমূহের উপর যথাযথভাবে ঈমান আনয়ন করতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দে, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। আরে মুসলমানদের আওয়াজ তো আরো বেশি হতে হবে, কারণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে মাত্র 17 জন যুবকের হুঙ্কারে বেঈমান কাফের পালাতে বাধ্য হয়েছিল। সেই শক্তি দিয়ে বলি লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। আমার বন্ধুরা, আমি কিন্তু বাইরে থেকে কোনো কথাই আপনাদেরকে শোনাচ্ছি না, সরাসরি কোরআন সুন্নাহ থেকে আলোচনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। এদিক সেদিক ঘোরাঘুরি করা যাবে না। আমরা যারা ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন, দুনিয়া এবং আখিরাতে কি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। 1 নাম্বার পুরস্কার সূরা বাইয়িনা আয়াত নাম্বার 7, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমানের নূর দ্বারা যারা নূরান্বিত হয়েছো, নেক আমলগুলো যারা যথাযথভাবে করতেছো, ওই যে বাইতুন নূর জামে মসজিদে গিয়ে যথাযথভাবে ইমামের সাথে 5 ওয়াক্ত নামাজগুলো চমৎকারভাবে আদায় করতেছো, দ্বীনের উপর অবিচল থাকার চেষ্টা করতেছো, তোমরা জেনে রাখো, তোমার যদি থাকার জন্য যদি বিল্ডিং বাড়ি না থাকে, তুমি যদি রিক্সা চালাও, যদি দিন রোজগার করো, তুমি যদি খেতে খামারে কামলা দিয়েও যদি তুমি তোমার জীবন পরিচালনা করো, তুমি যদি এমন ভাবে জীবন পরিচালনা করো, তুমি সপ্তাহে ঘুষ মাছ খেতে পারো না, ভর্তা ভাজি দিয়ে তোমার জীবন পরিচালনা করতে হয়, তোমরা জেনে রাখো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ঈমানের উপর অবিচল থাকার কারণে আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, পৃথিবীর মধ্যে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ মানুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নাম্বার মর্যাদা হলো আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা তাহা আয়াত নাম্বার 75, ومن يأته مؤمنا قد عمل الصالحات
ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্য থেকে যারা যথাযথভাবে ঈমান আনয়ন করে নেক আমলগুলা করবে, চমৎকারভাবে নেক আমল করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি সর্বোচ্চ মর্যাদা দুনিয়া আখিরাতে দান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বর সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযী آمنوا يخرجهم من الظلمات إلى النور। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে আশ্চর্য হয়ে যাবে। তোমরা কি জানো, তোমরা যে সমস্ত মানুষরা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে ওই যে মুক্তাগাছা বাইতুন নূর জামে মসজিদ অঞ্চলে তোমরা জীবন পরিচালনা করতেছো, তোমরা জেনে রাখো, তোমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যেতে পারে, তোমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যেতে পারে, তোমাদের অভিভাবকরা দুনিয়া থেকে চলে যেতে পারে। আমি এসে শুনলাম আপনাদের মসজিদের সভাপতি সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমাদের অভিভাবকরা দুনিয়া থেকে চলে যেতে পারে, কিন্তু ঈমানের নূরে নূরান্বিত হওয়ার কারণে আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা যদি আমাদের অভিভাবক হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো পেরেশানি হতে হবে? আল্লাহ যদি আমাদের অভিভাবকের ঘোষণা দেয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো পেরেশানি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন সূরা যুখরুফ আয়াত নাম্বার 69 এবং 70, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন পেরেশানি হয়ে যাবে, মানুষগুলা যখন অস্থির হয়ে যাবে, সেই দিন রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ডেকে বলবে, উদখুলুল জান্নাহ, তোমরা পেরেশানিগ্রস্ত হয়ো না, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যারা ঈমানের নূরে নূরান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমানের নূরে নূরান্বিত হয়ে এই দুনিয়াতে জীবন পরিচালনা করবে, তোমরা জেনে রাখো, তোমাদের উপর কোনো জালেম শাসক তোমাদের উপর কর্তৃত্ব করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা যতই বলুক 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ক্ষমতার চেয়ারে বসে এমন ভাব নিয়েছিল, মনে হলো যেন সে চেয়ারের মধ্যে সুপারগুলো আটা লাগিয়ে বসেছে। 41 সাল পর্যন্ত যেন সে আল্লাহ তাআলার কাছ থেকে ম্যানেজারি নিয়ে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি তেমন বেশি দিন দুনিয়ার জমিনে রাজশাহীর তাদেরকে সিংহাসনে থাকতে দিব না। ইমানদার যদি প্রকৃত ইমানদার হয়ে থাকে, ইমানদারদের কারণে ওই ব্যক্তি পরবর্তীতে নিজ দেখে দেশের মধ্যে থাকারও সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যারা ঈমানের নূরে নূরান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরো কত সুসংবাদ জানায় দিলেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 7, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম
ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন যারা ঈমানের শক্তিতে শক্তিয়ান হয়েছে, এই ঈমান রক্ষার জন্য নিজের জীবনটাকে বাজি রেখেছে, এই ঈমানের উপর অবিচল থাকার কারণে সাহাবায়ে কেরামদের শিক্ষা অর্জন করেছেন। এই ঈমানের উপর অবিচল থাকার কারণে নিজের ঘর ছাড়া হয়েছে, ঈমানের উপর অবিচল থাকার কারণে সমাজ ছাড়া হয়েছে, এই ঈমানের উপর থাকার কারণে নিজের দেশ ছেড়েছে। শুধু তাই নয়, এই ঈমানের উপর অবিচল থাকার কারণে ফাঁসির কাস্টে যারা ঝুলেছে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জানো ওই সমস্ত ব্যক্তিদের জন্য পৃথিবীর মানুষরা তো কিয়ামত পর্যন্ত দোয়া করেই যাবে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা ক্ষমার দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।